যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আদওয়া, ছোঁয়াচে রোগ নাই। কি রোগ নাই? ছোঁয়াচে রোগ নাই। তখন ওই সাহাবি তো আল্লাহ রসুলের কথার উপর ঈমান আছে না নাই? কিন্তু প্রশান্তির জন্য উনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে যে দেখি এরকম, কি দেখি, কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, এক পাল উট চড়ছে, সুস্থ সবল, নির্মল আবহাওয়াতে চড়ে বেড়াচ্ছে। কোত্থেকে একটা চুলকানিওয়ালা উট আসলো, এখানে ঢোকার পরে এটার ছোঁয়ায় বাকিগুলার মধ্যেও চুলকানি সংক্রমিত হলো। বাকিগুলা ইয়া রাসূলুল্লাহ চুলকানির শিকার হয়ে গেল। বোঝাতে পারি নাই মনে হয়? চুলকানির আক্রান্ত হলো। হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করে উত্তর দিয়েছিলেন। নবীজির উত্তরটা খুব শর্টকাট ছিল। ছাত্র ভালো, বোঝানোর জন্য এত কিছু দরকার নাই। আমি যেহেতু ছাত্র একটু দুর্বল, তো মনে করেন আমি আমার জন্যই একটু খুলে বুঝাচ্ছি আপনাদেরকে। যদি ছোঁয়াচে রোগ থেকে থাকে 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 5 নম্বর, 5 নম্বর থেকে 6 নম্বর, এভাবে হয়েছে, ঠিক কিনা? তো এখন তাহলে আমাদের ধারণা অনুযায়ী 5 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? বলেন। 4 নম্বরটা হলো কয় নম্বরের ছোঁয়ায়? 3 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? 2 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? নবীজি জিজ্ঞেস করলেন ফামান আদাল আউয়াল, প্রথমটা হলো কার ছোঁয়ায়? বলেন, প্রথমটা হলো কার ছোঁয়ায়? কি বলি আমরা? কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? ইসলামের বিশ্বাস হলো এই, প্রথমকে যেই আল্লাহ দিয়েছেন ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আল্লাহ দিয়েছেন, ছোঁয়ার কারণে হয় নাই। চোখের দেখা ভুল, আল্লাহর রসুলের কথাই ঠিক, এটাকে বলে ঈমান। এখান থেকে নড়বড়ে হওয়া যাবে না। হুজুর, এর বিপরীত হাদিসও আছে, আপনি সেটা কেন বলছেন না? কি হাদিস? ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ। নবীজি বলেছেন কুষ্ঠরোগীর থেকে এভাবে পালাও যেভাবে বাঘ সিংহ দেখলে পালাও। তো পালাতে বলেছেন ছোঁয়াচে হওয়ার কারণে, এটা নবীজি বলেছেন। কুষ্ঠরোগীকে দেখে এভাবে পালাও যেভাবে বাঘ সিংহ দেখে পালাও। কারণ কি? কুষ্ঠরোগ ছোঁয়াচে, এটা বলেছেন নবী। বলেন না কেন? এটা তো আমরা না বললাম। তো ওখানে কারণ কি ছিল? কারণ ছিল এই, আল্লাহর হুকুমেই হবে, কারো কপালে লেখা আছে সেটা হবে, সেটা ছোঁয়ার কারণে হয় নাই। কিন্তু দুর্বল ইমানদারের ইমান নড়বড়ে হয়ে যাবে। দুর্বল ইমানদার মনে করবে ওর সাথে যদি না যাইতাম তাহলে আমার হইতো না। বলেন না কেন? কুষ্ঠরোগ যে ছোঁয়াচে নয় তার দলিল তিরমিজি শরীফে হাদিস আছে, নবীজির কাছে এক সাহাবী আসলেন, এক লোক আসলেন, তার কুষ্ঠরোগ ছিল। আরবরা মনে করতো কুষ্ঠরোগটা ছোঁয়াচে। আসার পরে নবীজি তখন খানা খাচ্ছিলেন বড় প্লেটের মধ্যে, সাহাবীদেরকে নিয়ে একসাথে খাচ্ছেন। নবীজি তাকে বললেন আসো খাও। উনি একটু হেজিটেট ফিল করছেন, কেন? এটা তো আরবরা ছোঁয়াচে মনে করে, আমার কারণে যদি অন্যদের হয়ে যায়, বুঝেন নাই মনে হয়, এই জন্য উনি হেজিটেট ফিল করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন, ধরে টেনে বসিয়ে দিয়ে খাবারের ভিতরে হাত ঢুকিয়ে বললেন কুল বিল্লাহি ওয়া তাওয়াক্কাল, আল্লাহর নামে খাও আর ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। কি বুঝালেন? ছোঁয়াচে রোগ আছে। আসতে বলেন। মানে কুষ্ঠরোগটা ছোঁয়াচে, এই হাদিস দিয়ে যদি বলি। আরো অনেক হাদিস আছে, আরো অনেক হাদিস আছে যেগুলা দিয়ে মনে হয় বাহ্যিকভাবে যে নবীজি এটা করতে নিষেধ করেছেন, ওটা করতে বলেছেন ছোঁয়াচে হওয়ার কারণে। মনে হয় পরিষ্কারভাবে একটা দলিল দিতে পারবেন না যে নবীজি বলেছেন এটা এই কারণে নিষেধ করেছি যেহেতু ছোঁয়াচে। একটা নাই, কিন্তু বিপরীত দিকে পরিষ্কারভাবে আছে লা আদওয়া, একদম সহিহ হাদিস, ছোঁয়াচে রোগ নাই, সংক্রামক ব্যাধি নাই। আমাদের বিজ্ঞান বলছে আছে, আমরা চোখের সামনে দেখি আছে। ঈমান হলো নবীজি যা বলেছেন ওটাই ঠিক, নাই। আসতে বলেন, ঠিক কি ঠিক না? নাই। বিজ্ঞানী কিনা বেচা করা যায়? করোনার সময় ওরা সবাই মিলে বলল যে আছে 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 আছে। একজন ভ্যাকসিন তৈরি করেছে, জীবাণু তৈরি করেছে। এই ভ্যাকসিন বেচে সকলের পকেট থেকে পয়সা আনতে হলে, ধনী হইতে হলে এখন সকলের ভিতরে ভীতি ছড়াইতে হবে। বিজ্ঞানী কিনা যায় একটু আগে তো দেখেছেন, ডক্টর জাফর ইকবাল সাহেবের বর্ণনায় পান নাই মনে হয়, রওয়াহু জাফর ইকবাল, পান নাই মনে হয়। হ্যাঁ, কিনা যায় কি যায় না? তো তাহলে কায়েমি স্বার্থবাদীরা, যারা পৃথিবীকে দাজ্জালি শক্তি, যারা নাকি পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, শয়তানের রাজ কায়েম করতে চায়, এই সমস্ত ইসলাম বিরোধী শক্তি, নবীর বিরোধী শক্তি যারা, এরা সবাই সুন্দর করে
সিস্টেম করে চাপ দিয়ে বলল বিজ্ঞানীদেরকে ঘোষণা করো, এই ঘোষণা করো, হ্যাঁ রিপোর্টে এই সেই সবাই মিলে বলল, আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে গিয়ে বললো যে হ্যাঁ এরকমই। আমরা বললাম যে হ্যাঁ এরকমই। কোত্থেকে তাকলিদ করলা? নিজের চোখে দেখেছো? না, ওটা বলেছে, না বললে কি হয় নাকি? ওরা দেখেছে, ওরা আমাদের চেয়ে বেশি গবেষক। এবং তারপরে আমরা তো দেখি একজনের কাছ থেকে আরেকজনের করোনা হলো, ওই একজনের চুলকানি থেকে আরেকজনের চুলকানি হলো, উত্তর এক।